আমাকে কিছু দান করেন। তোমার হাত পা ঠিক থাকতে তুমি কেন ভিক্ষা করে খাও? তোমার লজ্জা শরম করে না? ছেলেটার কি লজ্জা শরম বলতে কিছু নেই? কাজ করেও তো খেতে পারে, আমাদের সহ্য হয় না ওকে। ভাই, আপনি কি দেখেছেন মসজিদের পাশে একটি ছেলে বসে প্রতিদিন ভিক্ষা করে? আসলে ওকে দেখলে শরীর জ্বলে। ভিক্ষা করে কেন? খাস কাজ করে খা। আসলে ভাই, আমরা মানুষেরা মানুষের উপরটাই দেখি, ভিতর কিন্তু কেউ দেখি না। হতে পারে অন্য কোনো কাহিনী। নিশ্চয়ই আল্লাহ তাআলা আমার জন্য খাবার পাঠিয়েছে। আমি যে না খেয়ে আছি, হে আল্লাহ, আমার জন্য এ খাবার তুমি যার মাধ্যমে আমাকে দিয়েছো তাকে তুমি জান্নাত নসিব করো। হে আল্লাহ, প্রতিদিন আমার দরজার সামনে যে খাবার রেখে যায় সে নিশ্চয় মহান কোনো মানুষ। এই ব্যাগ আবার কে রেখে গেল এখানে? হে আল্লাহ, যে এই ব্যাগ আমার এখানে রেখে গেছে তাকে তুমি জান্নাত নসিব করো। ভাই, আমাদের মসজিদের পাশে একটি ছেলে প্রতিদিন ভিক্ষা করত। ছেলেটিকে অনেক দিন হলো দেখতেছি না, কোথায় গেল? আসলে এই ব্যাপারটা আমি অনেক দিন ধরে খেয়াল করতেছি। ছেলেটি অনেক দিন ধরেই এখানে আর দেখতেছি না। আসলে ও গেল কোথায়? চলুন দেখি তো একদিন খোঁজ খবর নিয়ে। চাচা, এখানে একজন ছেলে থাকতো যে আমাদের ওই মসজিদের সামনে বসে ভিক্ষা করত। ছেলেটির ঘর কোনটি? ছেলেটি ওই যে কোণার ঘর দেখতে পাচ্ছ, ওখানেই ছেলেটি থাকে। কিন্তু কিছুদিন হলো ছেলেটিকে আর আমাদের গ্রামে দেখতে পাচ্ছি না। অনেক দিন হলো আর এখানে আসে না। তোমরা গ্রামে যেয়ে দেখতে পারো। হ্যাঁ চলো, আমরা গ্রামে এলেই আমরা সব খবর জানতে পারবো। চলো। খালা, এখানে একটি ছেলে থাকতো, আমাদের মসজিদের সামনে ভিক্ষা করত। একজন বৃদ্ধ ব্যক্তি বলল ওই ছেলের ঘর নাকি এখানে। হ্যাঁ, ওইটাই ওই ছেলের ঘর। কি রে, এখানে তো কেউ নেই, ছেলেটি গেল কোথায়?